আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক রাত একটা নিউজ নিয়ে কথা বলতে হয়। কারণ এই বিষয়টা জানা খুবই জরুরি। সেটা হচ্ছে ২০২৩ সালে আইএফআইসি আমার বন্ড। আপনারা যারা টেলিভিশন দেখেছেন, পত্রিকা খুলেছেন, সবাই এই নিউজটা জানেন। আইএফআইসি ৳১,০০০ কোটি আমার বন্ড নামে উত্তোলন করে নিয়েছিল। এমনভাবে ওই বিজ্ঞাপনটা প্রচার করা হয়েছিল যাতে মনে হয়েছিল আইএফআইসি ব্যাংকে টাকাটা উত্তোলন করতেছে। আসলে বিষয়টা সেরকম ছিল না। বিষয়টা ছিল শ্রীপুর টাউনশিপ নামে গাজীপুরের একটা জমি অধিগ্রহণ করে সেখানে একটা হাউজিং করবে এরকম একটা বিষয়। কিন্তু প্রচারটা এমনভাবে চালানো হয়েছিল আ যাতে মনে হচ্ছে যে আইএফআইসি ব্যাংকে টাকাটা বন্ড হিসেবে তুলে নিচ্ছে মার্কেট থেকে। মূলত ওই জমির এগেইনস্টে এই টাকাটা তোলা হয়েছে ৳১,০০০ কোটি ২০২৩ সালে। এখন দুদক এই ৩ জনের বিরুদ্ধে মামলা করবে। ৩ জনের মধ্যে ২ জনকে আপনারা সবাই চেনেন। আরেকজন হচ্ছে সালমান এফ রহমানের ছেলে শায়ান। আর একজন হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিগত দিনের চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম এবং সালমান এফ রহমান। তো এই ৩ জনের বিরুদ্ধে আইএফআইসি আমার বন্ড প্রতারণার কারণে দুদক মামলা করবে এরকম সিদ্ধান্ত নিয়েছে দুদক। আসলে ওই জমিটার দাম আছে মূলত শ্রীপুর টাউনশিপের জমিটার দাম আছে ৮৭ বা ৯০ কোটি টাকা। কিন্তু তারা মার্কেট থেকে তুলে নিয়ে গেছে ১,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০০ কোটি টাকা আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছে। আর বাকি ৮০০ কোটি টাকা ব্যাক্সমিকো গ্রুপের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিভিন্ন সাইডে সালমান এফ রহমান নিয়ে গেছে। মানে যত রকমের বাটপারি, প্রতারণা, ভণ্ডামি আছে সব কিছু করে গেছে। এখনও মার্কেট আমাদের পুঁজিবাজার ওই ট্রেন্ড থেকে বের হইতে পারে নাই। এটা আপনারা এটা একটা জিনিস বুঝতে হবে। আমরা সবাই তো এই দেশের মানুষ। এখন যারা আসছে তারা আজকে এখন নতুন করে আবার এই যে আইপিও নিয়ে কথাবার্তা বলতেছে, আজকে মিটিং হলো। প্রতিটা জিনিস আসলে নেগেটিভ, মানে এখানে পজিটিভ কিছু নাই। আপনারা এই এত মানে প্রতারণার ভিতরে, এত ভণ্ডামির ভিতরে ট্রেড করে মার্কেটে কিভাবে প্রফিট করবেন, এটাই যেখানে ভালো স্টকগুলো নিয়েই অনেক সময় প্রবলেম দেখা দেয়, সেখানে আপনারা ট্রেড করে প্রফিট করবেন, এটা আসলে কোনো দিনই সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। মার্কেটের ডিজাইনটা ওইভাবে করা হয় নাই। তো যাই হোক, এই আইএফআইসি আমার বন্ড প্রতারণায় এই ৩ জনের বিরুদ্ধে দুদক মামলা করবে। আর যারা আইএফআইসি আমার বন্ড নামে ওই শ্রীপুরের, মূলত আপনারা কিন্তু কিনেছেন শ্রীপুরের ওই জমির বিষয়টা। এখানে কিন্তু আইএফআইসির কিচ্ছু নাই। আইএফআইসি কিন্তু জাস্ট আইএফআইসি ব্যাংক এটার গ্যারান্টারও না। তো সব কিছু মিলাই যারা এখানে এই আইএফআইসি আমার বন্ড কিনেছেন তারা মনে হচ্ছে একটা বিপদে পড়তে যাচ্ছেন এবং খুব সহসায়। আসলে টাকা আপনার, কিন্তু যে কোনো কিছু কিনতে, একটা স্টক কিনতে এই যে আমার বন্ড যারা কিনছেন, তো এটা নিয়ে তখনই কিন্তু কথা হয়েছিল আইএফআইসি আমার বন্ড নিয়ে। তখনই এটা যে একটা প্রতারণামূলক বিষয়, এটা কিন্তু যারা একটু সচেতন বিনিয়োগকারী তারা কিন্তু ঠিকই বুঝছে, তারা কিন্তু যায় না এখানে। আর যারা বুঝে নাই তারা খুব দ্রুত প্রফিট হবে এই আশায় আসলে ওই বন্ড কিনে নিয়ে গেছে। ফলাফল এখন জিরো। মার্কেটে হয়তো কিছু শেয়ার যদি কেনা থাকতো তাহলে হয়তো টাকাটা কিছুটা হলেও থাকতো। এখন তো মনে হচ্ছে যেভাবে লেখাটা পড়লাম যে আসলে আইএফআইসি আমার বন্ড নামে যে প্রতারণা করা হয়েছে, আপনারা টাকা ফেরত পাবেন বলে আশা করা যায় না। সম্ভাবনা খুবই কম। মাত্র ২০০ কোটি টাকা তারা ব্যাংকে রাখছে, ওখান থেকে ফিক্সড ডিপোজিট করে রাখছে, ওখান থেকে বিনিয়োগকারীদেরকে টাকা দিচ্ছে। আর বাকি ৮০০ কোটি টাকা কিন্তু সালমান এফ রহমান মেরে দিয়েছে। সুতরাং আগামী দিনেও এরকম সালমান এফ রহমান একজন হয়তো জেলে আছে, বর্তমানে যারা আছে মার্কেটে এরকম সালমান এফ রহমান আরও আছে, হয়তো কিছুদিন পর আস্তে আস্তে বের হবে। সুতরাং সবাই সাবধান হয়ে যান। হুটহাট স্টকে এন্ট্রি নেবেন না। নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। নিজেকে ওভার স্মার্ট মনে করার কোনো কারণ নাই। ওভার স্মার্ট ভাবলে ফলাফল জিরো। সেটা অতীতেও দেখা গেছে, বর্তমানেও দেখা যাচ্ছে, ভবিষ্যতেও দেখা যাবে। সুতরাং আপনারা সাবধান হন। যে কোনো কিছু দেখলেই উৎফুল্ল হয়ে তার মধ্যে ঝাঁপিয়ে পড়া যাবে না। ভালো থাকবেন সবাই। এত রাত্রে ভিডিও করার জন্য দুঃখিত। আশা করি আপনারা ভিডিওটা শুনবেন। আসসালামু আলাইকুম।